তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগের টপিকে ক্লাসে 2টা অঙ্ক বাকি রেখে আসছিলাম। আজকে এই 2টা অঙ্ক সলভ করব। তো আমাদের চ্যাপ্টারটা হচ্ছে বার্নৌলির আকারের সমীকরণকে আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনে প্রকাশ করব। তাহলে দেখো আমাদের প্রশ্নটা কিভাবে দেওয়া আছে। আগে আমার প্রশ্নটা দেখো। আমাদের প্রশ্নটা দেওয়া আছে 1 মাইনাস এক্স স্কোয়ার dy dx প্লাস এক্স ওয়াই ইকুয়াল এক্স ওয়াই স্কোয়ার, যেখানে এক্স এর মান 1 থেকে ছোট, লেস দেন 1। এটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখন বার্নৌলির আকার সমীকরণে সাজাতে হলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমীকরণের ডান দিকে ওয়াই এর কোনো টার্ম রাখা যাবে না। তাহলে এখানে ওয়াই এর টার্ম যেহেতু ওয়াই স্কোয়ার দিয়ে পুরোটাকে ভাগ দিয়ে দিব। ঠিক আছে? আবার ডিওয়াই ডিএক্স এর সহগ 1 হতে হবে। তার মানে দুইটা কাজ করব। আমি 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়েও ভাগ দিব, আবার ওয়াই স্কোয়ার দিয়েও ভাগ দিব। তাহলে ধরো আমি এইভাবে করলাম, প্রথমে 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিই, তাহলে আমার আসবে কত? ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি এক্স ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন আমরা ওয়াই স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইনটু, এখানে অলরেডি একটা ওয়াই আছে, আমি যদি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ দিই তাহলে একটা ওয়াই কাটা যাবে, তাহলে 1 বাই ওয়াই থাকবে, আর এখানে থাকবে এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি পুরা রাশিটাকে যদি মাইনাস দিয়ে গুণ দিই তাহলে কত আসবে? মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার dy dx, সরি, এটা হবে মাইনাস 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 এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 বাই ওয়াই ইকুয়াল মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে। এখন আমরা জানি যে আমরা জানি যে যদি ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স দ্বারা যদি ডিওয়াই ডিএক্স দ্বারা যদি আমি যদি ডিওয়াই ডিএক্স দ্বারা যদি 1 বাই ওয়াই কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি লিখতে পারবো? মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। তাহলে দেখো আমার এখানে এই যে রাশিটা যেটা দেয়া আছে, এই রাশিটার বদলে আমরা দিতে পারি কত? ডি ডিএক্স অফ 1 বাই ওয়াই। এটা দেয়া যায় কিনা দেখ। মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 বাই ওয়াই মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই সমীকরণটাকে আমরা 1 বাই ওয়াই এর 1 বাই ওয়াই এর প্রথম ক্রমের রৈখিক সমীকরণ বলতে পারি। তাহলে এটি 1 বাই ওয়াই এর প্রথম ক্রমের রৈখিক সমীকরণ, যার px হচ্ছে মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, px হচ্ছে মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং qx হচ্ছে মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে px এবং qx আমরা এখান থেকে বুঝে ফেলছি, কিভাবে px বের করতে হবে এবং কিভাবে qx বের করতে হবে সেটা আমরা বুঝে ফেলছি। ওকে, এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করব। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হলে আমাদের সূত্রটা কি ছিল? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে আইএফ। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আইএফ সমান ই টু ডি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিএক্স ডিএক্স। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার সূত্র। তাহলে ই টু ডি পাওয়ার পিএক্স এর মান কত? মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স দিলাম। ওকে, তাহলে এখন খেয়াল করো 1 মাইনাস এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করলে 2x যদি আমি করে নিতে পারি তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা বলতে পারি যে নিচেরটা ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে লন নিচেরটা। তাহলে আমি উপরে কত সাজাতে হবে? 2x। সেজন্য আমি কি করলাম? এখানে হাফ দিলাম, এখানে 2 দিলাম। তাহলে আমরা লিখবো এইভাবে ই টু দি পাওয়ার, এখানে দিব হাফ
মাইনাস 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে আমরা লিখবো ই টু দি পাওয়ার হাফ ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে থাকবে ডিফারেন্সিয়াল অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা লেখা যায় কিনা দেখ। এখন নিচেরটা ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা পাওয়া যায়, তাহলে আমরা কত দিতে পারি? ই টু দি পাওয়ার হাফ লন 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কত দিতে পারি? ই টু দি পাওয়ার লন 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে হাফ। তাহলে আমার আসবে 1 মাইনাস এক্স স্কোয়ারের রুট। এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আমরা সমীকরণটাকে কি করলাম? আমাদের যে সমীকরণটা বার্নৌলির আকারের সমীকরণ থেকে আমরা প্রথম ক্রমের রৈখিক সমীকরণ আমরা তৈরি করে নিলাম। তারপরে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তৈরি করলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করলাম। এখন পরের ধাপ আমরা সলভ করব। ওকে, তাহলে আমাদের সূত্রটা কি? আমাদের সূত্র হচ্ছে এইভাবে, আমাদের সমাধান হচ্ছে, যেহেতু আমাদের অন্তরক সমীকরণটা কোন আকারের? 1/y আকারের জন্য প্রথম ক্রমের অন্তরক সমীকরণ, তাহলে নির্ণয়ের সমাধান হবে 1/y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কিউএক্স। তাহলে 1/y ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বসাই দিলাম √1 মাইনাস এক্স স্কোয়ার, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মান ইন্টিগ্রেশন অফ √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কিউএক্স এর মান কত ছিল? মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে আমার কাছে কি কি জিনিস থাকতেছে? এই যে এখানকার রুট, তাহলে আমার কাছে থাকতেছে এইভাবে, আমার কাছে থাকতেছে 1/y 1 মাইনাস এক্স স্কোয়ারের রুট সমান ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/y 1 মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন রুট সমান, আমি এই যে √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে নিচে 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি কাটা দেই, তাহলে নিচে হবে 1 মাইনাস এক্স স্কোয়ারের রুট, উপরে হবে মাইনাস এক্স ডিএক্স। আমি হাফ দিব আর উপরে দিব মাইনাস 2x ডিএক্স। এই হাফ আর 2 কাটা যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার দিব। তাহলে এখন আমরা লিখতে পারি হাফ, আর এখানে ডিফারেন্সিয়াল অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে 1 মাইনাস এক্স স্কোয়ারের রুট। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম, dx অফ রুট এক্স সমান কত? 1/2 রুট এক্স। dx অফ রুট এক্স সমান কত? ইন্টিগ্রেশন করলে কত হবে? সরি, ইন্টিগ্রেশন রুট এক্স এর ইন্টিগ্রেশন যদি করি আমরা, এটা তো ডিফারেন্সিয়েশনের কথা বলছি, ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডিএক্স। না, এটা হয়নি, আমাদের 1/, আকারে থাকবে, সরি 1/, আকারে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন বাই রুট এক্স সমান হচ্ছে 2 রুট এক্স। এটা সূত্র, ইন্টিগ্রেশন অফ রুট এক্স এর সূত্র হচ্ছে 2 রুট এক্স, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ রুট এক্স হচ্ছে 1/√x এর সূত্র হচ্ছে 2 রুট এক্স। তাহলে আমরা এটাকে 1 মাইনাস এক্স স্কোয়ারকে মনে মনে এক ধরি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমি x ধরি, তাহলে dx/√x সমান কত লিখতে পারি? সমান আমরা লিখতে পারি হাফ গুণ 2 রুট এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার, 2 কাটা যাবে, আর এখানে হবে প্লাস সি। তাহলে আমার এই রাশিটা আসবে। ওকে, এখন আমি এই যে নিচে যে ওয়াইটা আছে, এই ওয়াইটাকে আর গুণন যদি দিয়ে নেই, তাহলে এই ডান দিকের এই রাশিটার সাথে ওয়াই গুণ হবে, সি এর সাথে ওয়াই গুণ হবে, তাহলে আসবে এইভাবে। এখন 1 মাইনাস এক্স স্কোয়ার সমান ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই আসবে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার যদি আমি কমন নেই, তাহলে কত লেখা যাবে? 1 মাইনাস ওয়াই ইকুয়াল সি ওয়াই। এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। আমরা পরের অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা আমাদের শেষ হয়ে গেছে, এখন পরের অঙ্কটা সমাধান করব। দেখো পরের অঙ্কটা কিভাবে সমাধান করতে হয়। ওকে, তো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটায় প্রশ্নটা হচ্ছে এইভাবে থাকতেছে। প্রশ্নটা বলছে যে
dy dx সমান x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার y সমান x রুট x রুট y এটা থাকবে। তো আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এখানে রুট ওয়াই দিয়ে পুরাটাকে ভাগ দিতে হবে, কারণ আমার ডান দিকে কি হবে, ডান দিকে একটা এক্স এর ফাংশন থাকলে আর ওয়াই থাকতে পারবে না, তাহলে আমি এই ওয়াইটাকে সরাইতে চাই, তাহলে রুট ওয়াই দিয়ে পুরোটাকে ভাগ দিবে। তাহলে রুট ওয়াই দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমি এটাকে লিখতে পারবো 1 বাই রুট ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y বাই রুট ওয়াই সমান এক্স। এটা লেখা যাবে কিনা দেখো। এখন আমি পুরাটাকে 2 দিয়ে ভাগ দিই, তাহলে কত হবে 1 বাই 2 রুট ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস আমার কাছে এখানে আসবে এক্স বাই 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই এর সাথে রুট ওয়াই কাটা গেলে কত থাকবে 1 বাই কি হচ্ছে, এটা তো রুট ওয়াই তো উপরে থাকার কথা, এটা নিচে না, সরি, এটা উপরে থাকবে, কাটা গেলে উপরে রুট ওয়াই থাকবে, এখানে এই জায়গাটাই একটু কারেকশন হবে, এই জায়গাটা কারেকশন করে দিব, এটা নিচে না, এটা আসলে উপরেই বসবে, এটা উপরে বসবে, সরি, শীটে এটা ভুল আকার দেওয়া আছে, এটা উপরে বসবে, ঠিক আছে। তাহলে আমার আসবে এভাবে, আমার আসবে রুট ওয়াই সমান এক্স। এখন এই জায়গাটাকে আমি যদি সাজিয়ে লিখতে চাই, তাহলে আমি লিখবো এইভাবে ডি ডিএক্স অফ রুট ওয়াই প্লাস এক্স বাই 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার এর রুট ইন্টু রুট ওয়াই প্লাস এক্স। তাহলে এই সমীকরণটা প্রথম ক্রমের সমীকরণ বলবো কার সাপেক্ষে, রুট ওয়াই এর সাপেক্ষে, তাহলে যা রুট ওয়াই এর প্রথম ক্রমের রৈখিক সমীকরণ বলা যায়। তাহলে আমাদের পি অফ এক্স কে হবে, পি অফ এক্স হবে, পি অফ এক্স হবে এই জায়গাটা, এইটাকে এটা পি অফ এক্স হিসেবে বিবেচিত হবে, আর এটা বিবেচিত হবে কিউ অফ এক্স, কারণ এই সমীকরণটাকে আমরা এটার সাথে যদি তুলনা করি, তাহলে কি হবে, ডান দিকে যে কিউ এক্স আছে, আমাদের ডান দিকে আছে এক্স, তাহলে কিউ এক্স ইকুয়াল টু এক্স বাই আসলে 2 এক্স বাই 2 এক্স বাই 2 এক্স বাই 2 আসবে, কারণ পুরাটাকে আমরা 2 দিয়ে ভাগ দিয়েছিলাম, তাহলে কিউ এক্স এর মান হচ্ছে এক্স বাই 2 আসবে। আর আমাদের সমীকরণ হচ্ছে রুট ওয়াই, তাহলে রুট ওয়াই এর সাথে যে এক্স এর ফাংশনটা বাম দিকে থাকবে সেটা হচ্ছে পি অফ এক্স, তাহলে পি অফ এক্স এর মান কত হচ্ছে এক্স বাই, আবার এখানে ভুল, না এটা তো, মাই গড, আমি তো প্রশ্নটাই ভুল করে ফেলছি, তাহলে আমরা আমরা একটু প্রথম থেকে শুরু করি, এই প্রশ্নটা। ওকে, আমরা প্রথম থেকে শুরু করছি, তাহলে আমাদের কাছে আছে dy dx প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই সমান এক্স রুট ওয়াই। ওকে, তাহলে আমরা পুরা সমীকরণটাকে 1 বাই রুট ওয়াই দিয়ে ভাগ দিই, তাহলে 1 বাই রুট ওয়াই দিয়ে ভাগ দিলে dy dx প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই বাই রুট ওয়াই সমান এক্স। আমি পুরাটাকে হাফ দিয়ে গুণ দিয়ে 2 দিয়ে ভাগ দিব বা হাফ দিয়ে গুণ দিব, তাহলে 2 রুট ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস এক্স বাই 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার
এটা কাটা গেলে কত হবে, √y সমান x/2 আসবে। এখন এই সমীকরণটাকে আমি যদি আর একটু সাজাই তাহলে আমরা লিখতে পারবো ddx of √y প্লাস x/2 into 1 minus x square √y সমান x/2। এটা √y এর একটি প্রথম ক্রমের রৈখিক সমীকরণ বলা যাবে। এখন এই সমীকরণটাকে আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের px হবে কে, px হবে এইটা x/2 into 1 minus x square, এটা px হবে। আর qx হবে কত, x/2। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, e টু দি পাওয়ার px, px এর মান কত, x/2 into 1 minus x square। এখন আমি দেখো এই যে এইখানে খেয়াল করো, আমার কাছে আছে e টু দি পাওয়ার 1/2 x/1 minus x square dx। এখন দেখো নিচেরটা ডিফারেন্সিয়েট করলে উপরেরটা যদি পেতে চাই তাহলে উপরে কত রাখতে হবে, 2 রাখতে হবে। তাহলে আমি দিব e টু দি পাওয়ার 1/4 দিব। এরপরে এখানে সাজাবো, এটা হচ্ছে if ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে দিব 2x 1 minus x square dx। তাহলে e টু দি পাওয়ার, আবার এই যে মাইনাস যদি পেতে চাই তাহলে সামনে মাইনাস দিব, e টু দি পাওয়ার -1/4। তাহলে কত হবে, ডিফারেন্সিয়াল অফ 1 minus x square, নিচে 1 minus x square। তাহলে e টু দি পাওয়ার -1/4 ln 1 minus x square আসবে। এখন 1/4 কে পাওয়ার হিসেবে নিলাম, তাহলে e টু দি পাওয়ার লন উঠে যাবে, এটা থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি এখানে গুণ দেই সমাধান হবে √y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1 minus x square এর পাওয়ার -1/4, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 minus x square এর পাওয়ার 1/4। আর qx এর মান হচ্ছে x/2, সরি এটা হচ্ছে x/2, এখানে x/2 আসবে, তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে কত হবে, এখানে x/2 আসবে। তাহলে আমি এটাকে ডিফারেন্সিয়েট করি, 1 minus x square কে আমি যদি u ধরি তাহলে -2x dx ইকুয়াল টু কত, তাইলে x dx ইকুয়াল টু কত, 1/2 du। তাহলে এখানে হবে 1/4, 4 বাইরে চলে যাবে। তারপরে এটাকে u টু দি পাওয়ার -1/4 du কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমার আসবে কত, এখানে 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 আবার হিসাব ঠিক হয়ে গেছে 1/4। এটা যদি কাজ করে লসাগু নেই তাইলে 4 নিচে আসবে, উপরে -1 + 4 মানে 3 আসবে। 1/4 কাটা যাবে, তারপরে আসবে কত, u টু দি পাওয়ার 3/4। u এর মান হচ্ছে 1 minus x square, সেটা বসাই দিলাম, তাইলেই আমাদের সমাধানটা এরকম চলে আসবে। তো এই দুইটা অঙ্ক ভালো রকম দেখবা, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে।